আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটা বই নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে প্রিসেপ্টরস বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট। এই বইটা হলো গিয়ে যে কোনো বিসিএস পরীক্ষা সহ যে কোনো পরীক্ষার জন্যই 100% কার্যকরী। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে বিসিএসের জন্য কোন ডাইজেস্টটা সবচেয়ে বেশি ভালো হবে। তো বাজারে দুইটা ডাইজেস্ট আমার কাছে বেস্ট মনে হয়েছে, সেটা হলো প্রিসেপ্টরস এবং ইনসেপশন। এই দুইটা ডাইজেস্টই আমার কাছে আছে এবং আজকে হলো প্রিসেপ্টরস বই থেকে আমি বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব এবং ধারাবাহিকভাবে আমি অন্য টপিকগুলোও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অন্য টপিকগুলো সম্পর্কেও ভিডিও দিব, যার কারণে যাতে করে আপনারা একটা ভালো একটা ধারণা পেয়ে যান। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সাহিত্য বা রচনাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি আলোচনা করব, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। তো শুরুতেই আমি দেখাচ্ছি আপনাদেরকে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে উপন্যাস সেটা একটু আপনাদেরকে দেখাই। আমি প্রথমেই হলো আনোয়ার পাশার যে উপন্যাস রয়েছে রাইফেল রুটি আওরাত, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাস। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপন্যাস, যেহেতু এটা মুক্তিযুদ্ধের উপলক্ষে সবার প্রথমেই এটা রচনা করা হয়। তারপর হচ্ছে শওকত ওসমান, উনার ডাক নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। উনার যে উপন্যাস রয়েছে জাহান্নাম হইতে বিদায়, ন্যাকড়ে অরণ্য, দুই সৈনিক, জলাঙ্গি। উনার 4টা উপন্যাস রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক। তারপর হলো হুমায়ুন আহমেদের আগুনের পরশমণি, শ্যামল ছায়া, সৌরভ, অনিল বাগচির একদিন। এখান থেকে আগুনের পরশমণি খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ওনার প্রথম পরিচালিত সিনেমা চলচ্চিত্র হচ্ছে আগুনের পরশমণি এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত। তারপর হচ্ছে মঈনুল আহসান সাবেরের পাথর সময়, কেউ জানে না, পরাজয়, কবেজ, লেঠেল। এই 4টা হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ওনার। এরপর আরও কিছু রয়েছে, যেমন সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান, নীল দংশন। তারপর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালো মেয়ের কথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস, এটা সম্পর্কে কিন্তু প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষায়। শওকত আলীর যাত্রা, এটাও খুবই গুরুত্বপূর্ণ উপন্যাস। তারপর হচ্ছে হারুন হাবিবের প্রিয় যোদ্ধা প্রিয়তম। এরপর রাবেয়া খাতুনের উপন্যাস ফেরারি সূর্য, 71-এর নিশান। তো রাবেয়া খাতুনের উপন্যাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন সময়ে এখান থেকে সিনেমা বা নাটক নির্মাণ করা হয়। তারপর হচ্ছে মাহবুব সাদিকের উত্তাল, এই উপন্যাসগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক। এরপর আরও কিছু উপন্যাস রয়েছে যেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা শামসুর রাহমানের উপন্যাস রয়েছে, সেটা হচ্ছে অদ্ভুত আধারেক। এটা হচ্ছে 46তম বিসিএস পরীক্ষা এসেছিল। এরপর হচ্ছে আল মাহমুদের উপমহাদেশ, আমজাদ হোসেনের অবেলায় অসময়, আবু জাফর শামসুদ্দিনের দেয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ উপন্যাস। ইমদাদুল হক মিলনের কালো ঘোড়া, বালকের অভিমান, সেলিনা হোসেনের যুদ্ধ, হাঙ্গর নদী গ্রেনেড। সেলিনা হোসেনের উপন্যাসগুলো থেকে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। রশিদ হায়দারের খাঁচায়। এরপর হচ্ছে রিজিয়া রহমানের রক্তের অক্ষর, সর্দার জয়নুদ্দিনের বিধ্বস্ত রোদের ঢেউ, মাহমুদুল হকের জীবন আমার বোন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর খেলাঘর। এরপর রয়েছে হাসনাত আব্দুল হাইয়ের তিমি যুবরাজ। এরপর মিরাজ আব্দুল হাইয়ের ফিরে চলো। তাহমিমা আনামের এ গোল্ডেন এইজ। আর আনিসুল হকের মা, স্বপ্ন, মায়া, জননী, সাহসিনী। আনিসুল হকের মা উপন্যাসটা আমি পড়েছি, এটা হচ্ছে ম্যাক্সিম গোর্কির উপন্যাস অবলম্বনে নির্মিত। তারপর হলো পরে আমরা দেখব হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক যে নাটকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করি। সৈয়দ শামসুল হকের পায়ের আওয়াজ পাওয়া যায়, অত্যন্ত বিখ্যাত একটা নাটক। আলাউদ্দিন আল আজাদের নরকে লাল গোলাপ। মমতাজউদ্দিন আহমেদের কি চাহ শঙ্খচিল, বর্ণচোর, বকুলপুরের স্বাধীনতা। 3টাই খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে হলো আবদুল্লা আল মামুনের আয়নায় বন্ধুর মুখ। তারপর রয়েছে নীলিমা ইব্রাহিমের যে অরণ্যে আলোনায়, অত্যন্ত বিখ্যাত এবং বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। আর আমি যা লক্ষ্য করেছি যে বিখ্যাত উপন্যাসগুলোই কিন্তু পরীক্ষায় এসে থাকে, বিখ্যাত উপন্যাস, নাটক, এগুলোই পরীক্ষায় বেশিরভাগ সময় এসে থাকে। এরপর জিয়া হায়দারের পঙ্কজ বিভাস খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি কিছুদিন আগেই একটা প্রশ্নে পেয়েছিলাম। সাইদ আহমেদের প্রতিদিন একদিন, রণেশ দাশগুপ্তের ফেরি আসছে। এখানে আমি যে নাটকগুলো বলেছি সবগুলোই কিন্তু আপনারা পড়বেন। আশা করছি আমার ভিডিওটা দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আসলে আপনাদের জন্য ভিডিও বানানো মানে আমার নিজেরও পড়া হয়ে যায় আসলে। তো সেক্ষেত্রে আমি নিজেও উপকৃত হচ্ছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রবন্ধ, সেটা একটু আলোচনা করি। নীলিমা ইব্রাহিমের আমি বীরাঙ্গনা বলছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেলিনা হোসেনের 71-এর ঢাকা। জাহানারা ইমামের বুকের ভিতর আগুন, বিদায় দে মা ঘুরে আসি। আবুল হাসনাতের মুক্তিযুদ্ধের পাঁচালী, মুক্তিযুদ্ধের রূপরেখা।
মেজর রফিকুল ইসলামের মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী, ৭১-এর মুক্তিযুদ্ধ প্রতিরোধের প্রথম প্রহর এবং একটি ফুলকে বাঁচাবো বলে, এগুলো সবই গুরুত্বপূর্ণ। এরপর মেজর আব্দুল জলিলের এ সার্চ ফর আইডেন্টিটি, মেজর সুখওয়ান্ত সিং, মেজর জেনারেল দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। এটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসে যে এই মেজর জেনারেল সুখওয়ান্ত সিংয়ের বইটা, প্রবন্ধটা দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। এরপর হচ্ছে আমি চলে যাচ্ছি মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্প। শাহরিয়ার কবিরের ৭১-এর দৃশ্য অত্যন্ত বিখ্যাত। হাসান আজিজুল হকের নামহীন গোত্রহীন, শওকত ওসমানের জন্ম যদি তব বঙ্গে, আব্দুল গাফফার চৌধুরীর বাংলাদেশ কথা কয়, আখতারুজ্জামান ইলিয়াসের মিলির হাতে স্টেন গান, রেইনকোট খুবই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে মোনায়েম সরকারের বাংলাদেশ ও বঙ্গবন্ধু, আবুল কাশেম আজাদের সংগ্রামী বাংলা, সৈয়দ আলী আহসানের যখন সময় এলো, মামুনুর রশিদের জয় জয়ন্তী, দাউদ হায়দারের রাজপুত্র। তো এখানে ছোট গল্পগুলো আপনারা পড়বেন। ছোট গল্পগুলো সম্পর্কে একটু জানার আছে আমাদের, যেখান থেকে বিভিন্ন সময় নাটক নির্মিত হয়েছে। এরপর রয়েছে হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা, যেটাও খুবই গুরুত্বপূর্ণ। জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, সুফিয়া কামালের ৭১-এর ডায়েরি, দুইটাই ইম্পর্ট্যান্ট। ৭১-এর দিনগুলি এবং ৭১-এর ডায়েরি দুইটাই কিন্তু পরীক্ষায় এসে থাকে। এরপর রয়েছে M.R. আখতার মুকুলের আমি বিজয় দেখেছি, ৭১-এর বর্ণমালা, এগুলোও খুবই ইম্পর্ট্যান্ট। এরপর রয়েছে কাজী জাকির হোসেনের মুক্তিযুদ্ধের দিনগুলি, মঞ্জুর আহমেদের ৭১ কথা বলে, রামেন্দ্র মজুমদারের বাংলাদেশ আমার বাংলাদেশ। তো আমি আমার ভিডিওটা আর বড় করছি না। আজকের ভিডিওতে আমরা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ এবং মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্প সম্পর্কে আলোচনা করেছি। সামনে ৪৭তম বিসিএস পরীক্ষায় আপনারা এখান থেকে নিশ্চয়ই, আমি একদম নিশ্চিত করে বলতে পারি যে মিনিমাম দুইটা প্রশ্ন আপনারা এখান থেকে কমন পাবেন, এবং অন্যান্য যে নিয়োগ পরীক্ষা রয়েছে সেখানেও কিন্তু একটা বিশাল অংশ এখান থেকে এসে থাকে। তো আমার ভিডিওটা আর বড় করছি না, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।